শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সর্বজাতং সগুণগুণাখণ্ডিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতাং শ্রীবিশাখাং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাसिन्धुभ्यैव च पतिताननुपापनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवतम जार मुखे भाई हरि कथा নাই তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি বসো না, তার কাছে তুমি বসো না, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি বসো না, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, দিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না,
তার পানে তুমি এও না। শ্রীমদ্ ভাগবতম আমরা আজকে সাধু সঙ্গ সম্বন্ধে বলব। ভাগবতের সম্বন্ধে বলবো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সভ্যশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরমাত্ম সিদ্ধির মূলে সাধু সঙ্গকেই পণ্ডিতগণ পরম উপায় বলে স্বীকার করে এসছেন। সাধু সঙ্গ ঠিক স্পর্শমণির ন্যায় কার্য করে থাকে। স্পর্শমণির স্পর্শ পাইবা মাত্র লৌহ যেমন স্বর্ণে পরিণত হইয়া মনুষ্য সমাজে পরম আদরের হয়, ঠিক সেইরূপ সাধু স্পর্শমণির স্পর্শে অবিদ্যা কলুষিত জীব মায়া মালিন্য পরিহার পূর্বক ভগবজ্জন কর্তৃক অতি সমাদরে গৃহীত হয়। এই জগতে যদি কেহ প্রকৃত বান্ধব কেহ থাকে তবে সে সাধু সঙ্গই। এই দুঃখময় জগতে শোকে মোহে প্রবঞ্চনায় হতচিত্ত কোন জন যদি তার এই তিতাবদগ্ধ বুকে শান্তি পেয়ে থাকে তবে তাহা একমাত্র সাধু সঙ্গেই পাইয়াছে, ইহা নিশ্চিত। আমরা সকর্ম দোষে মায়া কর্তৃক গৃহীত সর্বস্ব অনাদিকাল হতে দুঃখ পরস্পরা ভোগ করিয়া আসিতেছি। তা নাশ করবার জন্য পরম করুণাময় শ্রী ভগবান সাধু রূপে নিরন্তর আমাদের দেহে আমাদেরই দ্বারে দ্বারে ভ্রমণ করিতেছেন। কিন্তু হায় হতভাগ্য, আমরা জানি না কোন দুর্দৈব বসে তাদের দর্শনে তাদের সঙ্গ লাভে বঞ্চিত হয়ে চির বঞ্চিত হইয়া কেবল মায়া লাঠি খাইয়াই মরিতেছি। ও দৈবী মায়ার কি অদ্ভুত শক্তি! সে যে দুঃখ দায়িনী তাহা নিরন্তরের জন্য জানিয়ে দিল। মানুষ পুনঃ পুনঃ সুখের আশায় তার দুঃখময় করে ঝাঁপিয়া পড়িতেছে। অগ্নি যেমন পতঙ্গকে পুড়িয়ে মারলেও প্রবল আসক্তির ফলেই সে পুনঃ পুনঃ সেই অগ্নিতেই ঝাঁপিয়া পড়ে, জীব সেই রূপ অনাদিকাল হইতে মায়া রচিত এই পঞ্চভৌতিক দেহে আমি আমার এই অসৎ বিনিবেশের বশবর্তী হইয়া জন্ম মৃত্যুরূপ দুঃখ পরস্পরকে লাভ করিতেছি। এখন এই দুরন্ত মায়ার হস্ত হইতে যদি কেহ উদ্ধার পাইতে চান তবে সাধু সঙ্গই তার একমাত্র উপায়। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে শ্রী ভগবান বলিতেছেন, অর্জুন, আমার গুণময়ী দেবী মায়াকে কেহ অতিক্রম করিতে সমর্থ নয়। জয়ী গুণময়ী তব মায়া দূরত্বয়া। তবে যদি কেহ আমাতে প্রপন্ন হয় সেই একমাত্র আমার কৃপায় আমার মায়াকেই অতিক্রম করিতে পারে। বিষয়ী সঙ্গ যখন আমাদিগকে
বিষয়ী করিতে সমর্থ। হাট করতে হয় কি করে, বাজার করতে হয় কোথায়, সিনেমা যেতে হয়, এগুলি যখন তার সঙ্গ করলে আমরা সব শিখতে পারি, তখন ভাগবতগণের সঙ্গ আমাদের ভাগবত করিতে কেন পারিবে না? রোগী যেমন নিজ রোগ নিজে নষ্ট করিতে পারে না, সদ্বৈদ্যের আশ্রয় লইয়া তার উপদেশ অনুসারে ঔষধ আদি সেবন করিয়া রোগ নাশ করিতে সমর্থ হয়, সেই প্রকার আমাদের অনাদিকালের মায়া রোগ আমরা স্বচেষ্টায়, নিজের চেষ্টায় কখনো নাশ করিতে পারব না। যতক্ষণ না সাধু বৈদ্য সঙ্গ লাভ করিয়া তাহাদের উপদেশাদিরূপ ঔষধ পান করি। একবার যে জীব ভগবানকে ভুলিয়া মায়া মুক্ত হইয়াছে, তাহার পুনশ্চ সত্য শ্রী ভগবত জ্ঞান হওয়া অসম্ভব। যদি সত্যই পরতত্ত্ব জ্ঞান মায়াবদ্ধ জীবের সম্ভব হইত, তবে শ্রী ভগবান কৃপা করিয়া বেদ পুরাণ রূপে, সাধু গুরু রূপে, শাস্ত্র রূপে এই জগতে প্রকাশ পাইতেন না। শ্রী শ্রী মন মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হইয়া শ্রী সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করিলেন, কে আমি? প্রভু বলিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। সনাতন তখন প্রশ্ন করিলেন, আমি যদি স্বরূপে কৃষ্ণ দাস, তবে কেন আমায় যারে তাপত্রয়, তিনটে জ্বালা আমাকে কেন দহন করছে প্রভু? আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক, এই তিনটে জ্বালা আমাকে কেন দহন করছে? তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেমন নরকে চুবায়। এই কথা শ্রবণ করিয়া সনাতন বলিলেন, প্রভু যদি জীব অনাদি বহির্মুখ হয়, তবে তাহার নিত্য কৃষ্ণ দাসত্ব কি প্রকারে সম্ভব হইতে পারে? প্রভু, আমি আপনার একান্ত অনুগত, দয়া করে দাসের সন্দেহ নাশ করুন। কলি পাবন অবতার প্রভু আমার। শ্রী সনাতনের প্রশ্নের উত্তরে তখন বলিলেন, জীব কৃষ্ণ শক্তি, সেই কারণে স্বরূপে জীব নিত্য কৃষ্ণ দাস। জীব স্বরূপে নিত্য কৃষ্ণ দাস থাকিলেও তাহার স্বরূপাবর্তিকা শক্তি বহিরঙ্গা মায়া তাহাকে অনাদিকাল হইতে আবরণ করায়, স্বস্বরূপ বিস্মিত হইয়াছে, নিজের স্বরূপ সব ভুলে বসে আছে। ভিন্ন 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 রূপে জীবশক্তি শ্রী ভগবানে অবস্থিত। এই কারণে জীব বিভিন্নাংশ শক্তিতে পরিগণিত। এই বিভিন্নাংশ জীব আবার দুই প্রকার। সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত, একে নিত্য সংসার। নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। আর নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ,
নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। ছেলে মেয়ের জন্য, নাতিপুতির জন্য সব হাট বাজার করছে, বদ্ধ তো, নিত্য বদ্ধ, কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। এই তিনটে জ্বালায় তাকে দহন করছে। তাই বলছেন, তখন সনাতন, শ্রী সনাতন বললেন, প্রভু তবে আর আমাদের উপায় কি? তবে কি আমাদের অনন্তকাল ধরিয়া মায়ার লাথি খেয়েই মরতে হবে? হে পতিত পাবন, চরণাশ্রিত এই অধমকে বলিয়া দিন, এমন করিয়া এই মায়ার হস্ত হইতে উদ্ধার পাইব। কি করিলে আমার হিত হইবে? শ্রী সনাতনের কাতর প্রার্থনায় শ্রী গৌরসুন্দর বলিলেন, সনাতন কৃষ্ণ বিস্মৃত অনাদি বহির্মুখ জীবের সেই দিবস হইতে মায়া দোষ কাটিয়া থাকে। কৃষ্ণকে তো ভুলে বসে আছে তো অনাদি থেকে, সেই দিন থেকে তার মায়া দোষ কাটে। কোন দিন থেকে? ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণ নিকট যায়। এখানে জানিয়ে রাখা উচিত, যেমন নিত্য সখা অর্জুনকে দাঁড় করিয়া অনেক স্থলে শ্রী ভগবান জীবকে উপদেশ দিয়েছেন, সেই প্রকার শ্রী গৌরসুন্দর স্বনিত্য পরিকর শ্রী সনাতনকে দাঁড় করিয়া মায়াবদ্ধ জীবের সাধু সঙ্গে যে অনাদি মায়া দোষ কাটিয়া থাকে তা উপদেশ করিতেছেন। মোট কথা, সাধু সঙ্গই হলো একমাত্র মায়াবদ্ধ জীবের মায়া মুক্তির উপায়। এখন সাধু কাহাকে বলে তৎসম্বন্ধে কিছু বলবো। সাধু এই কথাটি শ্রবণ মাত্রেই আমাদের মানসপটে মনের মধ্যে নিষ্কিঞ্চন কাম ও লোভাদি শূন্য সভ্যতা ভগবত সাধন তৎপর ইত্যাদি ইত্যাদি নানান দিব্য সদ্গুণাদি বিভূষিত জনই উদয় হয়ে থাকে। সত্য প্রকৃত সাধু বলতে উক্ত সদ্গুণাদি বিভূষিত জনেই সাধু পদবাচ্য, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কেবলমাত্র সাধু সম্বন্ধে এই প্রকার ধারণা থাকার ফলে প্রায় বেশিরভাগ জনকেই সাধুর সঙ্গ লাভে বঞ্চিত থাকিতে হয়। শুধু তাই নয়, অধিকন্তু এমন কতগুলি মহৎ অপরাধ তারা সঙ্গে সঙ্গে লাভ করেন, তাহার ফলে স্বভাব সিদ্ধ বিষয় দূষিত চিত্ত আরো অধিকতর দূষিত হইয়া যায়। এই প্রকার বলিবার উদ্দেশ্য এই যে, যেমন চঞ্চলমতি বালক তার অজ্ঞতার জন্য, বাচ্চা ছেলে তো তার অজ্ঞতা জন্য তার পিতার আচার ব্যবহারে সন্তুষ্ট না হইয়া তাহার ব্যবহারিতে দোষ সৃষ্টি করে। বাবা, তোমার এইটা ঠিক হয়নি, এইটা তুমি করো না কেন? সে তো চঞ্চলমতি বালক, অজ্ঞতা, সে তো বুঝে না।
এইরকম যেমন সেই বালক অজ্ঞতার জন্য তার ব্যবহারে পিতার ব্যবহারে সন্তুষ্ট না হইয়া তার ব্যবহারিতে দোষ দৃষ্টি করে, সেইরূপ বিষয় দুষ্ট চঞ্চল চিত্ত বিশিষ্ট জনগণ অত্যন্ত অজ্ঞতা বসে তাহাদের প্রতি স্বভাব মহৎগণের আচার ব্যবহারকে দোষ দৃষ্টিতে দেখিয়ে থাকে। সবসময় দোষ দৃষ্টি দেখে বাইরের লোকেরা, আমাদের ঘরের লোকেরাই তাই করে না। সেই রকম অনেকের মুখে শুনতে পাওয়া যায়, আমি অমুক সাধুর নিকট গিয়েছিলাম, কিন্তু যেসব আচরণ তার দেখিয়া আসিলাম তাহাতে তাহাকে মহাভণ্ড বলিয়া মনে হইল। এই শুনিয়া আরেকজন বলিলেন, ওসব সাধু টাধুর কথা ছেড়ে দাও, সাধু মাত্রেই মহাভণ্ড। চল ওই ভণ্ডগুলোর সঙ্গ না করে বরং খানিকটা সময় তাস দাবা খেলে আসি, আমরা তাস খেলে আসি, ওগুলির সঙ্গ করবো না। হরি হরি এই প্রকার অতি কুৎসিত ধারণা সাধুগণে পোষণ করিয়া তাস দাবার সঙ্গকে সাধু বলিয়া গ্রহণ করত। জীবনে সাধু সঙ্গ হইতে চির বঞ্চিত থাকিতে হইল। এই প্রকার দুর্নীতিত্ব মহৎ অপরাধের জন্য কি নয়? সাধু বলিতে প্রথমত এইটুকু মাত্রই যদি আমরা জানিয়া রাখি যে যাহার সঙ্গে কেবল বিষয়ের কথা না শুনিয়া শ্রী ভগবানের কথা কিছু শুনিতে পাইব, তিনি আমার কাছে সাধু এবং তার সঙ্গই আমার ন্যায় অত্যন্ত বহির্মুখ জনের প্রকৃত সাধু সঙ্গ। তাহলে সাধু অবজ্ঞাজনিত মহৎ অপরাধী কোনদিনই আমাদের উপস্থিত হইতে পারিবে না। আমরা তো মহৎের নিন্দাই করে যাচ্ছি, অপরাধ ভিতরে নিয়ে যাচ্ছি। তাই বলছেন অধিকার ভেদে যদি সাধু সঙ্গ হয় তবে জীব ধীরে ধীরে যে আত্মোন্নতি লাভ করিতে পারে, আত্মোন্নতি আত্মনির্ভী লাভ করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি যাহার সঙ্গ করিবে তাহাকে সর্বদা লক্ষ্য রাখিতে হইবে যে যাহার সঙ্গ সে করিতেছে সে তদপেক্ষা গুণাতীতে উৎকৃষ্টতর কিনা। গুণাতীতে উৎকৃষ্টতর জনের সঙ্গ প্রকৃত সঙ্গ, আর গুণাতীতে নিকৃষ্ট ও অধিকতম গুণাদি বিশিষ্ট সঙ্গ সঙ্গাবিলাসী জনের শ্রেয় সাধনের অন্তরায় স্বরূপ। মনে করুন আপনি যে প্রকার সত্য, দয়া, শান্তি, গুণ প্রভৃতি গুণযুক্ত তদপেক্ষা অধিকতর সত্য, দয়া, শান্তি প্রভৃতি সদ্গুণযুক্ত কোন জনের সঙ্গ আপনার তৎসম করিয়া আপনার পূর্বাবস্থা হইতে অধিকতর উন্নত করিয়া তুলিবে। কিন্তু আপনার সমগুণ যুক্ত সঙ্গ আপনাকে সমভাবেই রাখিবে, উন্নত অবস্থাকে লাভ করাইতে পারিবে না। সেই প্রকার আপনি যদি আপনা হইতে গুণাতীতে নিকৃষ্ট জনের সঙ্গ করেন তবে ধীরে ধীরে আপনার উক্ত সঙ্গ আপনাকে পতিতই করবে, নিচের দিকে নামিয়ে রাখবে। অধিক কথা কি,
যারা আপনা হইতে অধিকতম গুণাদি বিশিষ্ট, তাহাদের সঙ্গ আপনার নিকট মঙ্গলপ্রদ নহে। এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তাদের অনেক আচার আচরণ আপনার জ্ঞানের অতীত বলিয়া আপনাকে সন্দেহ করিয়া তুলিবে, এবং আপনার মায়া দুষ্ট চিত্ত সেই সকল মহতের নিন্দায় রত হইয়া আপনার অনর্থই সাধন করিবে। এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করিব। কোনো এক সময় আমি একজন খুব শক্তিশালী কুস্তিগিরকে জিজ্ঞাসা করিয়াছিলাম। আমি তো পাড়ায় কাজ করতাম, তখন আগের দিনে ওই বিকাল 5টায় ছুটি হলে গিয়ে দেখতাম ওই গেটের আশেপাশে ওই হিন্দুস্তানি কোয়ার্টারে কুস্তি খেলতো, ডেংটি পরে তারা কুস্তিগিরি করত। আমি রোজই দেখতাম। কোনো এক সময় আমি একজন খুব শক্তিশালী কুস্তিগিরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আপনি আমায় বলিতে পারেন কি করিয়া আমার শক্তি বাড়ে? তিনি আমায় তখন বলিয়াছিলেন, আপনি যদি আমার কয়েকটি উপদেশ প্রতিপালন করেন তবে নিশ্চয়ই আমার মতন শক্তি আপনি লাভ করিতে পারিবেন। আমি অত্যন্ত আঘান্বিত হইয়া বলিলাম, বলুন কি করিতে হইবে? তিনি বলিলেন, প্রথমত আপনার চেয়েও যার কম শক্তি তার সঙ্গে কখনো লড়িবেন না। দ্বিতীয়ত, আপনার সমান শক্তি যার আছে তার সঙ্গেও লড়বেন না। তৃতীয়ত, আপনার চেয়ে খুব বেশি শক্তি যার তার সঙ্গেও লড়বেন না। যদি শক্তি উত্তরোত্তর বৃদ্ধি করতে চান তবে আপনার চেয়ে শক্তি যার একটু বেশি তার সঙ্গে লড়িবেন। আমার কথা মতন যদি লড়তে পারেন তবে অল্প দিনের মধ্যে আমার মতো শক্তিশালী হইতে পারবেন, এই নিশ্চয়। আমার মনে হয় এই দৃষ্টান্তটি সাধু সঙ্গ সম্বন্ধে প্রযোজ্য হইলে ভালো হয়। বলছেন এইভাবে করতে হবে, তবে ঠিক, হ্যাঁ, এইভাবে এই দৃষ্টান্তটি আপনি করিবেন দীক্ষা গ্রহণের পূর্বে। দীক্ষা গ্রহণের পূর্বে এই প্রকার বিচারের দ্বারা সাধু সঙ্গ দীক্ষা গ্রহণের পর হইবে। দীক্ষা গ্রহণের পূর্বে শাস্ত্রে এবং শ্রী গুরুদেব যথার্থ শ্রদ্ধা উৎপাদিত যাহার হইবে এবং যাহার নিকট শ্রী ভগবত কথাদি শ্রবণ করিবার সৌভাগ্য লাভ করিবেন, তার সঙ্গকেই সাধু সঙ্গ বলিয়া জানিবেন। প্রায়শই দেখতে পাওয়া যায়, আমরা প্রায় দেখি, যিনি প্রদর্শক রূপে আপনার সমীপে উপস্থিত হন আপনাকে উদ্ধার করার জন্য, তাহাতে কোনো প্রকার সাধুত্বের লক্ষণ পরিদর্শ হয় না। আপনি বিষয়গত যে বস্তুতে অত্যন্ত আকৃষ্ট থাকেন এবং আপনার উক্ত বিষয় ভোগে যিনি পরম সহায় হইয়া আপনার চিত্তকে জয় করিয়া নিরন্তর আপনার সহিত অবস্থান করেন, প্রায়শ তিনি আপনার বত্ম প্রদর্শক হইয়া আপনার উদ্ধারের উপায় স্বরূপ হন। আপনি চিন্তা করে দেখুন, যখন আপনাকে প্রথম
উদ্ধার করার জন্য যিনি এসছেন সে কিন্তু সাধুদের মতন লক্ষ্য পরিদর্শন হয় না। সে আপনি হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সে আপনার পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে এই লাইন থেকে উঠাবার জন্য। প্রায়শই তিনি আপনার বস্ত্র প্রদর্শক হইয়া আপনার উদ্ধারের প্রথম উপায় স্বরূপ হন। ইহাই আমাদের প্রথম সাধু সঙ্গ। দ্বিতীয় সাধু সঙ্গ তাহাকে বলা যাইতে পারে যার নিকট প্রকৃষ্ট রূপে যথাশাস্ত্র শ্রী ভগবত উপদেশাদি লাভ এবং বেদ ও বেদানুগত শাস্ত্রাদিতে শ্রী গুরুদেব এবং শ্রী ভগবানের শ্রদ্ধা উপস্থিত হয়। প্রথমত যার কথায় বা সঙ্গে শ্রী ভগবত কথাটি শ্রবণের প্রবৃত্তি আসিয়া উপস্থিত হয়, তিনিও যদি আপনার ন্যায় শ্রী ভগবত কথাটিতে প্রবৃত্ত থাকেন, তবে তার সঙ্গ আপনার দোষণীয় হইবে না। কিন্তু যদি তার উক্ত কার্যে অবহেলা থাকে, তবে তার সঙ্গটি আপনার বাঞ্ছনীয় হইবে না। তৎকৃত মহৎ উপকারটিকে স্মরণ করিয়া তার প্রতি মানসিক কৃতজ্ঞতা সভ্যতা জানাইবেন এবং শ্রী ভগবানের নিকট তার মঙ্গল প্রার্থনা করিবেন। কেননা সে আপনাকে কিন্তু এইখানে নিয়ে এসেছে, আপনাকে এই ভাগবত লাইনের পথে নিয়ে এসেছে। সে যদি এখন মানে মানে এখন আর ওদিকে তার মন নেই, তাস পাশা জুয়া খেলছে, আর সেই ভগবত কথা দিয়ে পবিত্র নেই, কিন্তু সে কিন্তু আপনাকে নিয়ে এসেছে, এখন আর সে ওই দিকে নেই, সঙ্গ তো সে খারাপ হয়ে গেছে। কিন্তু যদি তার উক্ত কার্যে অবহেলা থাকে, তার সঙ্গটি আপনার বাঞ্ছনীয় হবে না, তার সঙ্গ আপনি করবেন না। তবে তৎকৃত মহৎ উপকারটিকে স্মরণ করিয়া তাহার প্রতি মানসিক কৃতজ্ঞতা সভ্যতা জানাইবেন এবং শ্রী ভগবানের নিকট তার মঙ্গল প্রার্থনা করিবেন। দ্বিতীয় সাধু সঙ্গ সাধু শাস্ত্র ও শ্রী গুরুদের শ্রদ্ধা উৎপাদনের একমাত্র উপায়। কলুষিত চিত্ত, কলুষিত মানে পাপ, কলুষিত চিত্ত মানুষের নিঃশেষ প্রাপ্তি উপায় নির্ধারণ করিতে যাইয়া শ্রী ভগবত অবতার কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি শ্রেষ্ঠ শ্রী বেদব্যাস শ্রী বেদকে প্রথমত 4 ভাগে বিভক্ত করিয়া জৈমিনী প্রভৃতি তার 4 জন প্রধান শিষ্যকে শিক্ষা দান করেন এবং জগতের হিতের জন্য উক্ত বেদ চতুষ্টয়ের উপদেশ জগৎকে দিবার জন্য তাহাদের আদেশ করেন। শিষ্যগণ শ্রীগুরু আদেশে বহুকাল ধরিয়া জনসমাজে তা প্রচার করিল। বেদব্যাস দেখিলেন ইহাতে জীবের বিশেষ উপকার হইতেছে না, তখন তিনি বেদের সারভাগ সমূহ সংগ্রহ করিয়া ব্রহ্মসূত্র প্রকাশ করলেন। ব্রহ্মসূত্র মনে রাখবে, ব্রহ্মসূত্র প্রকাশ করলেন। কিন্তু হায় হায়, ইহা তো তিনি কৃতকার্য হইতে পারিলেন না। তখন সে যে পরে পুরাণাদি
এবং সর্বশেষে শ্রী মহাভারত প্রকাশ করলেন। ভাবিলেন ইহার দ্বারা কলিয়ত জীবে নিশ্চয়ই উপকার হইবে। এই মহাভারতকে অবলম্বন করিয়া নরমাত্রেই ধীরে ধীরে পরতত্ত্বাভিমুখী হইয়া নিঃশেষ লাভে সমর্থ হইবে। কিন্তু হায় হায়, কি হলো? কিছুকাল পরে তাহার সে আশাও বিফল হইল। তখন তিনি বিষাদ মনে নিজাশ্রম বতরিক আশ্রমে বসিয়া খেদ করিয়া শ্রী ভগবানকে জানাইতে লাগিলেন, হে প্রভু, যদি আমাকে সংসারে পাঠাইলে তবে জীবের কোন পন্থা অবলম্বনে মঙ্গল লাভ হতে পারে তা আমাকে কেন জানাইতেছ না? তবে কি আমার বৃথায় এই জগতে আগমন হইল? এই প্রকার খেদ করিতে করিতে বেদব্যাস যখন অত্যন্ত অস্থির হইয়া পড়িয়াছেন, ঠিক সেই সময় শ্রী নারদ গোস্বামী মধুর হরিগুণ গান করতে করতে বেদব্যাসের সঙ্গে উপস্থিত হলেন। বেদব্যাসের কাছে এসে উপস্থিত হলেন। বেদব্যাস উত্থিত হইয়া তাহাকে আসন দান করিয়া বিমর্ষ বদনে দূরে উপবিষ্ট হইলে শ্রী নারদ গোস্বামী সহাস্য বদনে বললেন, হে কৃষ্ণ দ্বৈপায়ন, আমার মনে হয় আপনাকে আজকে এত বিমর্ষ দেখিতেছি কেন? বেদব্যাস বললেন, হে ভক্তাচার্য, আপনি শ্রী ভগবত করুণা প্রসাদে জীবের অন্তর্বাহী সকলেই জ্ঞাত আছেন। তখন আমাকে আর প্রবঞ্চনা করবেন না। আপনি তো সবাই জানেন, যদি দয়া করে অদমকে কৃতার্থ করিতে আসিয়াছে, তখন আর প্রবঞ্চনা করিবেন না। কৃপা করিয়া বলুন, কি উপায় অবলম্বন করিলে আমার চিত্ত প্রসন্ন হইতে পারে প্রভু? কলিয়ত জীবের অনাদি চিত্ত কালুষ্য নাশ হইয়া যাহাতে পরতত্ত্বাভিমুখী হয়, তোর জন্য আমি কতই না উপায় অবলম্বন করিলাম, কিন্তু কই মনোবাসনা তো পূর্ণ হইল না। যতদিন যাইতেছি ততই প্রবৃত্তি শৃঙ্খলে জড়াইয়া পড়িতেছি। তবে কি আমি জীবের মঙ্গল সাধন করিতে যাইয়া অমঙ্গল সাধন করলাম? নারদ গোস্বামী শ্রী বেদব্যাসের এই সকল কথা শ্রবণ করিয়া বলিতে লাগিলেন, হে পরাশর নন্দন বেদব্যাস, তুমি কোনো চিন্তা করো না। কলি জীবের পরম মঙ্গল উপায় নির্ধারণের জন্য যখন তোমাকে ভগবান পাঠিয়েছেন, তখন জীবে নিশ্চয়ই পরম মঙ্গলের পথ নির্ধারিত হইবে। হে কৃষ্ণ দ্বৈপায়ন, আমার মনে হয় তুমি যত প্রকার সাধনের উপায় কলিজীবকে গ্রহণ করতে উপদেশ দিয়াছ, তাহার একটিও আচরণ করিবার ক্ষমতা তাহাদের নাই। কারণ কলিজীব
স্বভাবতই অতি দুর্বল, কিচ্ছ জ্ঞান যোগ তপস্যা এইসব কর্ম সাধনে তারা সম্পূর্ণ অশক্ত। তোমার বাক্যে বিশ্বাস লইয়া এই মায়ার হাত হইতে উদ্ধার পাইবার জন্য তোমার কথিত জ্ঞান যোগ কর্ম সাধনে প্রবৃত্ত হইয়া অযোগ্যতা বিপদগ্রস্ত হইয়া পড়িতেছে। তুমি যে বলিয়াছ জীবের মঙ্গল সাধন করিতে যাইয়া কি আমি অমঙ্গল সাধন করিলাম, আমার মনে হয় বুঝি তাই হইয়াছে। বেদব্যাস, যদি জীবের পরম মঙ্গল সাধন করিতে চাও তবে জীবকে সাক্ষাৎ শ্রী ভগবত ভক্তির উপদেশ দাও। একমাত্র শ্রী ভগবত ভক্তি ছাড়া আত্যন্তিক রূপে পরিদোষ নষ্ট করবার ক্ষমতা আর কারও নাই। শ্রী ভগবানের প্রসন্নতা লাভই আত্যন্তিক শ্রেয় লাভের উপায়। তৎপ্রসন্নতা লাভে ভক্তি একমাত্র কারণ। জ্ঞান যোগ তপস্যা কেউই তাকে তেমন প্রসন্ন করতে পারে না। তৎভক্তি তাহাকে যেমন প্রসন্ন করাইতে পারে। হে সুব্রত, আমি তোমাকে মদীয় পিতার নিকট প্রাপ্ত এই চতুশ্লোকী ভাগবত বলিতেছি। তুমি স্বসাধন প্রভাবে শ্রী ভগবত কৃপা লাভ করিয়া ইহাকে বিস্তার করিয়া করি জীবকে দান করো। আমি নিশ্চয় বলিতেছি, এই শ্রীমদ্ ভাগবতকে যে ব্যক্তি আশ্রয় করিবে সে আত্যন্তিক শ্রেয় লাভে কখনো বঞ্চিত হইবে না। কর্মী, যোগী, জ্ঞানী, ভক্ত সকলের বাসনা পূরণে একমাত্র শ্রীমদ্ ভাগবতই সমর্থ। শ্রীমদ্ ভাগবত প্রকাশে উপদেশ দিয়া শ্রী নারদ গোস্বামী প্রস্থান করিলে শ্রী বেদব্যাস শ্রী ভগবত করুণায় জীবের সভ্য বাসনা পূরণে একমাত্র উপায় স্বরূপ শ্রীমদ্ ভাগবত প্রকাশ করিয়া তাহাকে আশ্রয় করিবার জন্য জীবকে উপদেশ দান করিলেন। তৎপুত্র পরম ভাগবত পরমহংস বৈদ্য শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সভায় আগত নিখিল মহর্ষি দেবশ্রী ও রাজর্ষি গণের সমীপ সর্বাত্ম সাধনে শ্রীমদ্ ভাগবতী একমাত্র সমর্থ ইহাই প্রমাণ করিলেন এবং সকলে তাহা এক বাক্যে মানিয়া লইলেন। শুধু তাই নয়, নবিশারণ্যে ৬০,০০০ ঋষির সহিত মহাতপা সৌন পরম ভাগবত সুতের নিকট এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়া তাহাকে পরম নিঃশেষ বলিয়া গ্রহণ করিলেন। মহাজনগণের পদাঙ্গ গমনেই বুদ্ধিমান ব্যক্তি করিয়া থাকেন। অতএব পরিদুষ্ট চিত্ত আমাদের ভাগবতাশ্রয়ী যখন সর্বানার্থ নাশের উপায় মহাজন কর্তৃক ভীত হইয়াছেন, তারা বলে গেছে, মহাজনটা বলে গেছে, তখন যাহাদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত কথা শ্রদ্ধা জন্মায় এমন জনের সঙ্গকেই দ্বিতীয় সাধু সঙ্গ বলিয়া জানিবেন। এই দ্বিতীয় সাধু সঙ্গকেই শাস্ত্র
শ্রবণ গুরু বলিয়া কীর্তন করিয়াছেন। যথার্থ শ্রীমদ্ ভাগবত উপদেষ্টা শ্রবণ গুরুর সঙ্গ প্রভাবে জীবের অনাদি দুর্বাসনা যে ধীরে ধীরে নাশ প্রাপ্ত হইতে থাকে এবং ক্রমশ শ্রী গুরু শ্রী ভগবানের শ্রদ্ধা জন্মাইয়া শ্রী গুরু গোবিন্দের ভজনের পবিত্রী করাইয়া আত্যন্তিক মঙ্গলের পথে অগ্রসর করাইতে থাকে, ইয়া আমি নিশ্চয় করিয়া বলিতে পারি। ভাগবতস্ত্রয়ী কোন ভাগবতের সঙ্গ লাভ যার হয় নাই, তার পক্ষে মঙ্গল লাভ তো দূরের কথা, জানিতে হইবে মূল দুর্বাসনাই তার ক্ষয় হয় নাই। পতিত পাবন শ্রী গৌর সুন্দর বলিয়াছেন, মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার না যায় ক্ষয়। শ্রীমান মহাপ্রভু মদ সঙ্গ বিনা কোনো কার্য সিদ্ধ নয়, এ কথা না বলিয়া মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয় এই প্রকার কেন বলিলেন? মহৎ সঙ্গ হইলে যে ভগবত ভক্তি লাভ হইবে তাই নয়, যদি সাধু সঙ্গে তার কৃপা লাভ না করা যায় তবে ভগবত ভক্তি এবং আনুষঙ্গিক সংসার বাসনার ক্ষয় কখনো হইতে পারে না। ইহাই এখানে শ্রীমন মহাপ্রভু বলিবার অভিপ্রায়। সাধু সঙ্গে শ্রী ভগবত সেবাদির উপদেশ শ্রবণ করিয়াও যদি তাহা পালন করিবা বিন্দুমাত্র চেষ্টা সাধু সঙ্গকারীতে পরিলক্ষিত না হয়, তবে সেই প্রকার জনের প্রতি সাধুর কৃপা হওয়া অসম্ভব। আনুগত্যবিহীন সাধু সঙ্গ করিয়া কতগুলি বাগাম্বর শিক্ষা করা যায় বটে, কিন্তু চিত্তের দুর্বাসনা বিন্দুমাত্র ক্ষয় হয় না। এ সংসারে কাহারও কৃপা লাভ করিতে হইলে তার একান্ত আনুগত্য ছাড়া যখন তা পাওয়া যায় না, তখন সাধুর আনুগত্য ছাড়া সাধুর কৃপা কেমন করিয়া লাভ হইবে? আনুগত্য বলিতে যে সকল আচরণ করিবার চেষ্টা করিলে সাধু সন্তুষ্ট হন এবং তাহার হৃদয় আমাদের উপর করুণার্দ্র হইয়া থাকে, সেই প্রকার আচরণ করার নাম আনুগত্য। অনেকে এই প্রকার ধারণা আছে যে অর্থ দিয়া সাধুর কৃপা কিনা যায়, কিন্তু আমার ধারণা ইয়া সম্পূর্ণ অসম্ভব। দুদিন ভালো খাওয়াইয়া কিছু অর্থ দিয়া সাধুর আশীর্বাদ পাওয়া যায় বটে, কিন্তু সেই আশীর্বাদে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয় না। তবে মায়া দোষ দুষ্ট চিত্তে যে জ্বালা সে উপভোগ করিতেছিল তাহার আপাতত কিছু উপশম হইয়া থাকে মাত্র। সাধুর আশীর্বাদের অমোঘ পথ শ্রী গুরু শ্রী ভগবানের অতি উৎপাদন করিয়া মায়া দোষ নাশ করে। আশীর্বাদ প্রাপ্তি সাধু সঙ্গে মুখ্য ফল। এই প্রকার আশীর্বাদ লাভ করিতে হইলে সাধু যেসব উপদেশ দেন, বলছেন এই আশীর্বাদ প্রাপ্তি পেয়ে সাধু সঙ্গে মুখ্য ফল। এই প্রকার আশীর্বাদ লাভ করতে হলে সাধু যে সকল কায়িক বাচিক ও মানসিক চেষ্টাগুলিকে ত্যাগ করতে উপদেশ দান করেন এবং যে সকল আচার ব্যবহারের জন্য আজ্ঞা দেন তাহা তদানুগত্যে যথাযথ প্রতিপালন করিতে হইবে। এই প্রকার আচরণ পরায়ণ আপনাকে দেখিলে সাধুর কৃপা আপনাকে অবশ্যই হইবে, আপনি ধন্য হইবেন। আর সাধুর উপদিষ্ট পরমাত্ম সম্বন্ধে কোন
পোকার চেষ্টা না করিয়া কেবলমাত্র ধনাদির দ্বারা, টাকা পয়সার দ্বারা সাধুজনের বাহ্যিক কিছু সেবানুকূল্যে আচরণের দ্বারা তার আশীর্বাদে ইহ জগতের জ্বালা যন্ত্রণা হইতে আপাতত কিছু শান্তি লাভ করিতে পারেন। কিন্তু অতএব আমার মনে হয় সাধুর মুখ্য সেবা পরিত্যাগ করিয়া তার পরমাত্ম সম্বন্ধে, অতএব আমার মনে হয়, আরেকবার বলছি, অতএব আমার মনে হয় সাধুর মুখ্য সেবা তাহার পরমাত্মগত উপদেশ প্রতিপালন এবং আনুষঙ্গিক গৌণ সেবা দেহ ও ধনাদির দ্বারা যথাসাধ্য সেবানুকূল্যে সাধন করা। মুখ্য আর গৌণ তো, মুখ্য সেবা পরিত্যাগ করিয়া গৌণ সেবা সেবাই নহে, তা নামান্তরে অসেবার কারণ। এই প্রকার গৌণ সেবা যাহারা করেন তারা সাধুর আশীর্বাদে মায়া ভোগে যে অন্তরায়গুলি উপস্থিত হয় তাহাকে নাশ করিয়া নির্বিবাদে উক্ত মায়াকে ভোগ করিবার চরম বাসনা লইয়া কপটতাময় সাধু ভক্তি দেখাইয়া থাকে। এইভাবে সাধু ত্যাগ আসলে কিন্তু তার কিন্তু ওইটা কিন্তু লোককে দেখাচ্ছে যে আমি বড় সাধু, আমি তিলকমালা পড়লাম, নানান রকমের কায়দা দেখালাম, আমি ওই করলাম সেই করলাম। তাকে নাশ করিয়া নির্বিবাদে কিন্তু উক্ত মায়াকে ভোগ করিবার চরম বাসনা লইয়া কপটতাময় সাধু ভক্তি দেখাইয়া থাকে। উদার মতবাবলম্বী যারা মতবাবলম্বী আছে তারা অবশ্যই বলবেন ভালোর ভালো ভালো, সে তো ভালো কাজ করছে, সে কপটাতে ওকাজ যাই হোক। উদার মতাবলম্বী যারা তারা অবশ্যই বলবেন ভালোর ভালো ভালোর ভালো ভালো, এ সম্বন্ধে আমার কিছু বলিবার নাই। তবে এই প্রকার মনোভাব লইয়া সাধু সঙ্গ করা যে মোটেই উচিত নয়, শাস্ত্র এইভাবে দৃঢ়ভাবে এই কথা অবশ্যই স্বীকার করেছেন। শাস্ত্র শ্রীমদ ভাগবত বলিয়াছেন, রহুগণৈ তপসা ন জাতি ন চেজ্জয়া নিব্বাপরদ্গিয়ব্দা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহত পদরজৌভিষেকম। হে রহুগণ, মহৎ পদরেণুর অভিষেক ভিন্ন ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চতুরাশ্রম ধর্ম দ্বারা এবং তত্ত্বকর্মের দ্বারা সেই উপাসনা, জল, অগ্নি, সূর্যের উপাসনার দ্বারা এই ভগবানকে লাভ করা যায় না। লবমাত্র সাধু সঙ্গ সভ্য সিদ্ধি হয়। আপনারা ভাগবতে রাজা রহুগণের কথা যে বললাম, ভরত মহারাজের কাহিনী পড়লে আপনারা সব জানতে পারবেন। এই শ্লোকটা আছে, এই শ্লোকটা কি? রহুগণ তৈত তপসা ন জাতি ন চেজ্জয়া নিব্বাপনদ্গিয়ব্দা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহত পদরজভিষেকম। এই সূর্যের দ্বারা, জল, অগ্নির দ্বারা, গঙ্গা জলের দ্বারা, উপাসনার দ্বারা এই ভগবানকে লাভ করা যায় না। আমরা সাধু সঙ্গ নিয়ে ধরেছিলাম প্রথমে, সেই কথাই আবার আমরা বলছি
লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে এক পলক। আজকে অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টার কাছাকাছি আমরা পাঠ করলাম। তাই বলছেন নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে যার নাহিলা তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায়। তুলসীর হাত না পরে যে ছাড়, তার জমালয়ে বার। তিলক ধারণ না করে যে জন, বৃথা জন্ম গেল তার। নালয় হরিনাম বিদিত বেবাম, পামর পাষণ্ড মতি বৈষ্ণব সেবন না করে যে জন, বৃথা জন্ম গেল তার। বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তার গতি। গুরু মাত্র সার করো এইবার, শ্রী ব্রজেতে হইবে বার। তম গুণ করে পশু ন পারে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচন বলে অনুক্ষণ, নিতাই গৌর গাও সুখে। এ নামে যার মতি নাই তার, চুন কালি তার মুখে। প্রেম সে বলে প্রেম সে নিতাই গৌর চৈতন্য মহাপ্রভু কি জয়, সীতানন্দ প্রভু কি জয়। আজকে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর